বুঝলেন? মাছের তরকারি কই? ভিতরে সব ঘোটা হয়ে গেছে। কি কি দেছো? মাছের তরকারি 1 বাটি, হুম, ডাল 1 বাটি, হুম, ভাত 1 বাটি, আচ্ছা। আর মুড়ি। আর মাছ নিচে দেছো? মাছ দিছি 2 পিস। নিচে মাছের তরকারি নিচে একদম? না, এর সাথেই সব ওই তো মিশানো। নিচে মাছের তরকারি ফ্রাই হচ্ছে? সব মিশানো। আচ্ছা। বুঝতে পারছেন? চামচটাও তো দারুণ চামচ। হুম, চামচ লাগানোর চামচটা। সব এর ভিতরে। এটা একটা শুকনো খাবার তৈরি হচ্ছে, মানে ঝড় টড় আসতে পারে। হ্যাঁ হ্যাঁ চামচটা মনে হয় গায়েবী লোকের চামচ। হ্যাঁ। মাদার দা পাইছে সোডার ওই লাড়ি না? মুড়ি কি আর কটা দেওয়া যাবে না? এই থাকবে? অল্প কটা মুড়ি দেন, মুড়ি লাগবে আর অল্প কটা মুড়ি দেন। আরো কিছু মুড়ি লাগবে না? আর থাকুক দেই আর না, আর কটা দিয়ে দিই। হ্যাঁ, ওই ফাঁকে আর কটা মুড়ি দেন, যাতে বাই বাই পরে চারিপাশে। হ্যাঁ। আগুনের জাল কি ঠিক মতো আছে? দেখো আগুনের জালটা ঠিকঠাক মতো মুড়ি দেওয়া আছে এবার। মুড়িটা আছে। এই যে মুড়ির রান্না, এই রেসিপিটাই নতুন দেখলাম, যে মুড়ি দিয়ে রান্না হয়। মুড়ি, মাছ, ডাউল, মুড়ি, মাছ, ডাল, ভাত, তরকারি একসঙ্গে টালিতে রান্না। খাইয়ে তো টেস্ট দেখলো না। খাই একটা খান দাদা। খাইয়ে টেস্ট না, এটা খাওয়া যাবে তো, এখন উপযোগী হবে না, আগামীকাল সকালে মনে হয় খাওয়া যাবে। সকালে খাওয়া যাবে, এখনো খাওয়া যাবে, 10 দিন পরে খাওয়া যাবে। রান্না লাগবে না, নষ্ট হবে না আশা করা যাচ্ছে। ফ্রিজে রাখা লাগবে না? না, ফ্রিজ না, ফ্রিজ তো এখন ওই প্যাকেট হয়ে যাবে। ঠান্ডা করে প্যাকেট করে পলিথিনে রাখা যাবে 10 দিন পরে। বাইন্দে কিন্তু ঠান্ডা লাগবে, এই গরম খাওয়া যাবে না, না একেবারে ঠান্ডা লাগবে। মুড়ি আরো দিতে হবে যাতে চারিপাশে দিয়ে বাইরে পড়ে, ওই চারো পাশ দিয়ে বাইরে পড়বে। মুড়ির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে নাকি? না ঠিক আছে? না ঠিক আছে, তাহলে সবগুলোই দিয়ে দেওয়া যায়। সব কটা দিয়ে দিলে হবে না? মুড়িটা একটু নরম হইলে ওইটা দিয়ে দেবে, আবার দেওয়া যাবে। 25 টাকার মুড়ি, 30 টাকার মুড়ি, কম না। 30 টাকার মুড়ি? তবু খাবার যদি ভালো দামি খাবার তাহলে তো মুড়িতে দামের সমস্যা। তো সমস্যা নেই, তো লাগবে এখন চিংড়ি মাছ আর নারকেল। খাবার যদি অর্ডার হয় এই ফেসবুকে ছাড়ার পরে, তাহলে এই খাবার তোমার তো বানাই দেওয়া লাগবে পাবলিককে, অর্ডার দেবে বিভিন্ন জায়গা দিয়ে, যে রেসিপি আমরা চাই। রেসিপি আমাকে দরকার। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, যুদ্ধ মধ্যে যদি লাগে, যুদ্ধতে লাগবে এগুলো যুদ্ধতে করবে। ম্যানের ফেস নেবা না? খাবারের রেসিপিতে তোমরা বলবা যে কি কি রেসিপি হচ্ছে, যদি কারো পছন্দ হয় তাহলে এই সবই দিয়ে দিই। না, তোমার কথা রাহে দিলাম, বুঝছো? হ্যাঁ, মুড়ি খাও, ঠান্ডা খাবার খাবা না? হেভি টেস্ট, কঠিন টেস্ট। এটাও টেস্ট হবে, বুঝেছো? এটাও দিতেই মনে করে না, খাইয়ে দেখো একটু, টেস্ট যদি না হয় সে মার করে। ঠান্ডা হলে আর ভালো টেস্ট হবে, বুঝেছো? খাবারটা ঠান্ডা হলে পর সেই টেস্ট হবে। এটা হচ্ছে মাটির পাত্রে রান্না হচ্ছে তো, টালি আবার কাঠের জাল নিবানো পুরো, দেখছো? নেভে চলে আসছে, নেবু জালে আসছে, কারণ একটা মাছ ভাজার মতো মনে হয়, বা অনেকটা বিরিয়ানি রান্নার মতন হচ্ছে খাবারটা, মানে সেরকমই হবে। পুরাই ধরে গেল 30 টাকা মুড়ি। তাহলে তো ভালো খাবার ধরে। অনেক খাবার দেয় তাই, আর খাবার দারুণ, দারুণ খাবার।
দারুণ খাবার হয়ে যাবে। তুমি মুড়ি খাও কটা খালি মুড়ি? আর দেবো কটা? না না, মুড়ি দেবেন ভিতরে? দেন, দিয়ে দেন, সব দিয়ে দেন। তুমি কটা খাও? মুড়িগুলো রাখলে তো নষ্ট হবে না, আমি খাবো না। না ও রাখলে নষ্ট হবে, ওতে খাবার বানানোই ভালো। খাবার বানাইয়ে তাহলে জামাল ভাই আপনি খাবার বানান, আগামীকালকে আমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন হুম এবং খাবার গ্রহণ করেন আপনি। হুম। না এই খাবার এখন বেশি খাওয়া হবে না, খাবারটা কিন্তু সেই খাবার। হ্যাঁ খাবার সুন্দর। তাহলে কি কি দেওয়া আছে লাস্ট আমরা একটু শুনি। হুম। মাছ 2 পিস, 2 পিস মাছ, 1 বাটি ডাউল, হুম আর ভাত 1 বাটি, আর 30 টাকার মুড়ি। বেশ খাবার আবার চকচক রেডি একদম, এই যে খাবারটা রেডি। রেডিনের কোরআন, এটা রেডিনের কোরআন।